কমপ্লেক্স নাম্বারের 10 নম্বর টিউটোরিয়াল ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব। জটিল সমতলে z মাইনাস i এর মডুলাস ইকুয়ালস টু মডুলাস অফ z প্লাস আইটা এত এর চিত্র অঙ্কন করতে বলছে, যেটা কিনা সর্বশেষ 19 সালে আসছিল। এখন এটা সলভ করার পূর্বে আমাদের জটিল সমতল বা কমপ্লেক্স প্লেন বলতে কি বোঝায়, আমরা যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করি, আর যখন আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস পড়ি তখন এক্স অ্যাক্সিসটাকে বলি ভাই রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসকে আমরা বলি ইমাজিনারি অ্যাক্সিস অর কাল্পনিক অ্যাক্সিস। দেন কোন একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস যদি x প্লাস আই ওয়াই হয়, তাহলে এই আই এর অ্যাক্সিস হচ্ছে এটা, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আই এর অ্যাক্সিস বা ইমাজিনারি পার্টের অ্যাক্সিস, আর এটা হচ্ছে রিয়েল এর অ্যাক্সিস, তাই না? হ্যাঁ, তাহলে এইটাকে আমরা যদি ফি অফ এক্স কমা ওয়াই পেয়ার হিসেবে চিন্তা করি, তাহলে এখানে কোনো একটা পয়েন্ট থাকলে এটা এক্স অ্যাক্সিস বরাবর যাবে, দেন ওয়াই অ্যাক্সিস বরাবর এই পোর্শনটা। এখন এখানে যে একটা প্ল্যান, এই যে প্ল্যান আমরা কাজগুলো করছি ভাই, এটাকে আমরা বলছি কমপ্লেক্স প্ল্যান বা জটিল সমতল, ওর আপনার এটার আরেকটা নাম আছে আর্গন্ড প্লেন বা আর্গন্ড সমতল। বুঝতে পারলাম? এখন আমরা এটা সলভ করব। আমরা প্রথমে ধরে নেব যে একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই, এনি কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম। এখন আমাদের দেয়া আছে গিভেন z মাইনাস আইটা এটার মডুলাস ইকুয়ালস টু z প্লাস আইটা, টোটালটার মডিউলাস। এখন আমরা যদি z ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই জানি, সেহেতু এখানে পুট করে দেবো x প্লাস আই ওয়াই z এর পরিবর্তে, আর মাইনাস আইটা জায়গায় থাকলো, এটার মডুলাস ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই প্লাস আইটা অফ মডুলাস ইমপ্লাস দ্যাট। এখন আমরা ইমাজিনারি অংশটাকে আই যুক্ত পার্টটাকে আমরা বলি কাল্পনিক অংশ, তাই না? কাল্পনিক অংশটাকে একসাথে রাখবো, এই দুটোকে একসাথে রাখবো, আর রিয়েল পার্টটাকে আলাদা করে রাখবো। তাহলে x প্লাস, এখানে যদি i কমন নিই আমরা, তাহলে লিখতে পারবো y মাইনাস অন টোটালটার মডুলাস ইকুয়ালস টু, ডান পাশটাতে x জায়গায় থাকলো, এখান থেকে যদি আমরা i কমন নিই তাহলে পাবো y প্লাস 1। এখন আমরা মডুলাস বের করার ফর্মুলাটা কি জানি ভাই? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, i এর পাশে যা থাকবে সেটার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, y বলতে এই টোটাল অংশটুকু, অর্থাৎ y মাইনাস অন, এটাকে আমরা y বলছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বলতে y মাইনাস অন এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ডান পাশে একইভাবে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস, এখানে y বলতে y প্লাস 1 এটার হোল স্কোয়ার। এখন বোথ সাইডে যদি স্কোয়ার করি, এই যে বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, তাহলে কি হবে? স্কোয়ারের রুট চলে যাবে, তো পরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 এইটার হোল স্কোয়ার। আমি এক লাইনে স্কোয়ার করে দিলাম, আপনি নিচের লাইনে সুন্দর করে লিখবেন, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 এইটার হোল স্কোয়ার। আমরা সিম্পলি জাস্ট ছোট ছোট সূত্রগুলো ভাঙাই দেবো, এক্স স্কোয়ার জায়গায় থাকবে, আর এই স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1। জাস্ট দুই পাশ থেকে এখানে আর এখানে সূত্রটা ভাঙাই দিলাম। এখন দেখেন তো, বাম পাশে এক্স স্কোয়ার, ডান পাশে এক্স স্কোয়ার মোকাবিলা, এই পাশে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার মোকাবিলা, আর এখানে 1 আর 1 মোকাবিলা, এখানে শুধু পড়ে থাকলো মাইনাস 2y আর ডান পাশে প্লাস 2y। তাহলে বাকি কাজটুকু নেক্সট পেজেই করি। আমাদের এই পাশে ছিল মাইনাস 2y আর ডান পাশে পড়ে আছে 2y। এখন এই 2yটা যদি ডান পাশে পাঠিয়ে দিই তো কত হবে? 4y ইকুয়ালস টু 0। দেয়ারফর 4টাকে ডান পাশে পাঠিয়ে দিলে কত হবে? 0। এখন আমাদের এটার চিত্র অঙ্কন করতে বলছিল, এটার চিত্র অঙ্কন করো, আর আমরা পেয়েছি ভাই y ইকুয়ালস টু 0। এটা দেখে আপনার ছোটকালের পড়ার মনে হওয়ার কথা, সরলরেখা যখন আমরা পড়তাম, ফার্স্ট ইয়ারেও কিন্তু এগুলো পড়তাম। এটা যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হয়,
এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করলাম, এটা হচ্ছে এক্স রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে কাল্পনিক ইমাজিনারি অ্যাক্সিস। এখন ভাই বলেন তো y ইকুয়ালস টু 0, আমরা এক্স অক্ষের সমীকরণ বলতে কি বুঝি? y ইকুয়ালস টু 0 না, এটা এক্স অক্ষ। এই এক্স অক্ষের সমীকরণটাকে আমরা বলি y ইকুয়ালস টু 0। আবার y অক্ষের সমীকরণ বলতে বোঝায় x ইকুয়ালস টু 0। স্ট্রেট লাইন বা সরলরেখার যে কোনো একটা ইকুয়েশন মূলত বোঝায় যে ওই লাইনটাকে, তাহলে এক্স অ্যাক্সিস এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারবো? যদি বলি y এর ভ্যালু কোথায় 0 ভাই? এই এক্স অ্যাক্সিসের উপরে y এর মানগুলো 0 না? এই এক্স অ্যাক্সিসের উপরে কিন্তু y এর কোনো মান পাবো না। তাহলে y এর মান কোথায় 0? এক্স অ্যাক্সিসের উপরে। তাহলে y ইকুয়ালস টু 0 এই সমীকরণ দ্বারা মূলত এক্স অ্যাক্সিসটাকে বোঝায়। আবার যদি বলা হয় যে y অক্ষের উপর x এর মান 0, এই y অক্ষের উপরে কিন্তু x এর কোনো ভ্যালু আছে? x এর কোনো ভ্যালু নাই y অক্ষের উপরে। তাহলে y অক্ষের সমীকরণ কি হবে, বা y অক্ষটা কিভাবে আমরা প্রকাশ করতে পারবো? x ইকুয়ালস টু 0 এই ইকুয়েশন দ্বারা। তাহলে y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু 0 এবং x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 0। তো আমরা পেয়েছি কি ভাই? এখানে পেয়েছি y ইকুয়ালস টু 0। এর অর্থ হচ্ছে যে চিত্রটা হবে x অক্ষের উপর অবস্থিত, এই যে x অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর সেট। তাই হচ্ছে আমাদের এখানে ফিগার। জাস্ট একটু বোল্ড করে দিতে হবে যে এক্স অক্ষের উপরে অবস্থিত সকল বিন্দুর সাইড। এই কথাগুলো একটু যদি লিখি, আমাদের ফিগার কিন্তু ড্র করা হয়ে গেছে। এটা আমরা এটা ধরেন 1 নম্বর ইকুয়েশন দিলাম, তো বলবো 1 যাহা এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ, অতএব এলাকাটি এক্স অক্ষের বা যেটাকে আমরা বলি বাস্তব অক্ষের, এক্স অক্ষকে আমরা রিয়েল অ্যাক্সিস বলি না, বা বাস্তব অক্ষ, এক্স অর বাস্তব অক্ষের ওপর সকল বিন্দুর সেট। বুঝতে পারলাম? এটা ছিল আমাদের আনসার। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।